অহংকারী আমেরিকার সমস্ত দম্ভ এবার ধুলোয় মিশিয়ে দিল তেহরান। বিশ্বকে শাসন করা পরাশক্তি যে শেষ পর্যন্ত এভাবে ইরানের পায়ের নিচে এসে নতি স্বীকার করবে তা হয়তো পেন্টাগনের কর্তারাও স্বপ্নেও ভাবেননি। কিন্তু নিরুপায় হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে এবার ইরানের সমস্ত শর্ত অক্ষরে অক্ষরে মাথা পেতে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের মাটিতে চলমান G7 সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প নিজেই দুনিয়া কাঁপানো সেই বিস্ফোরক সত্য স্বীকার করেছেন। সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অসহায়ভাবে স্বীকার করেছেন, পুরো পৃথিবীতে আর মাত্র 4 সপ্তাহের তেল অবশিষ্ট আছে। ইরান যদি হরমুজ প্রণালী খুলে দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক না করে, তবে আগামী 28 দিনের মধ্যেই পুরো বিশ্ব এক মহাবিপর্যয় ও অন্ধকারের মুখোমুখি হতে যাচ্ছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, বিশ্বজুড়ে তেলের মজুদ প্রায় শেষের দিকে। এই চুক্তি না করলে এমন এক সময় আসত যখন টাকার পাহাড় দিয়েও কেউ এক ফোঁটা তেল কিনতে পারত না। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান যখন কৌশলগত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়, তখনই আমেরিকার পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ বিশ্বের মোট তেল চাহিদার প্রায় 1/5 পরিবাহিত হয় এই রুট দিয়ে। ট্রাম্প স্বীকার করেছেন, আমেরিকা যদি অনবরত বোমাবর্ষণ চালিয়ে যেত, তবে তেলের জাহাজগুলো কোনোদিন ওই প্রণালী পার হতে পারত না। আর এই জেদের কারণে আমেরিকার নিজস্ব তেলের রিজার্ভ 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা এখন মাত্র 340 মিলিয়ন ব্যারেলে ঠেকেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ক্রমাগত রেড অ্যালার্ট এবং নিজেদের দেউলিয়া হওয়ার ভয়ে ট্রাম্প প্রশাসন এখন ইরানের দেওয়া প্রতিটি শর্ত বিনা বাক্যে মেনে নিচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই নতুন সমঝোতা স্মারক অনুযায়ী লেবানন সহ সমস্ত ফ্রন্টে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। একই সাথে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হচ্ছে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হচ্ছে। নিজেদের সার্বভৌমত্ব এবং আত্মরক্ষার স্বার্থে ইরানে নেওয়া এই অনমনীয় পদক্ষেপের সামনে শেষ পর্যন্ত মাথা নোয়াতেই হলো হোয়াইট হাউসকে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের মাটিতে যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, তা তেহরানের জন্য এক বিশাল ঐতিহাসিক ও কূটনৈতিক বিজয়। কোনো রকম আপোষ না করেই স্রেফ নিজেদের জ্বালানি শক্তির জোরে বিশ্বের 1 নম্বর পরাশক্তিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল ইরান। ট্রাম্পের এই নতি স্বীকার প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্যের আসল শাসক এখন আর ওয়াশিংটন নয়, বরং স্বয়ং তেহরান।